আসসালামু আলাইকুম। আজকে আমার এই গরুগুলোর জন্য ক্ষেত থেকে নিড়ানি ঘাস নিয়ে এসেছি। তো এই নিড়ানি ঘাস কিন্তু আমি নিয়মিত গরুকে খাওয়াই না। আজকে আমার এই হলুদ ক্ষেত নিড়ানি দিছি, এর যে অবশিষ্ট ঘাসগুলো ক্ষেতের মধ্যে, তো সেই ঘাসগুলো আমি নিয়ে এসে ধুয়ে, ভালোভাবে ধুয়ে এসে খাওয়াই দিলাম। আর সেটা সুন্দরভাবে খাচ্ছে। এই দেখেন বাছুরটি, এটি আসলে কিন্তু 16 দিনের বাছুর। ওর মার সাথে কত সুন্দরভাবে খাচ্ছে। তো আমরা বিভিন্নভাবে বাছুরকে আলাদা রাখি, যাই হোক ওর মাই কিন্তু সুন্দরভাবে খাওয়া শেখাচ্ছে বাছুরটাকে। তো এই ঘাসগুলো যে আমরা নিয়মিত খিলাই, যারা নিয়মিত এই যে ক্ষেতের ঘাসগুলো খিলায়, তো এই ঘাসগুলোতে কিন্তু পুষ্টিগুণ সম্পন্ন ঘাস। এই ঘাসগুলো যদি আমরা নিয়মিত খেলাই তাহলে দেখা যাচ্ছে দানাদার খাদ্য কিন্তু তেমন একটা প্রয়োজন পড়ে না। কিন্তু আমাদের যারা একটু বেশি করে গরু পালন করি খামার আকারে, তাদের একটু সমস্যা সংকট পড়ে, এগুলো সংগ্রহ করতে পারি না। তবে যদি 2-1টা গরু থাকে তাহলে এই নিড়ানি ঘাস কিন্তু খাওয়াটা ভালো। আমরা চেষ্টা করবো নিড়ানি ঘাস, ক্ষেতের নিড়ানি ঘাসগুলো এনে খিলাবো। তাহলে ভালো হবে, আপনাদের দানাদার খাবার লাগবে না। এই যারা নিয়মিত এই নিড়ানি ঘাসগুলো খিলায় তাদের কিন্তু দানাদার ঘাসটা লাগে না। তো দেখুন, এর পাশাপাশি আমি এই ছাগল লাগাইছি। একটি ছাগল কিন্তু আমি 2300 টাকা দিয়ে নিয়েছিলাম মাত্র। ইনশাল্লাহ এই 2300 টাকার বিনিময়ে এই ছাগিটার অনেক বাচ্চা দিয়েছে, অনেক টাকা পেয়েছি। তো আপনার যারা গরু পালন করতে চাচ্ছেন, দেরি না করে কাজটি করতে পারেন গরু পালন। তো 1-2টি দিয়েই কিন্তু শুরু করা ভালো, কষ্টের ফল কিন্তু সুমধুর হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।